এই ফরেস্টের মধ্যে তাকাও, বুঝতে পারবে কেমন কুয়াশা। দেখো পুরো মেঘে ঢাকা মনে হচ্ছে, একদম সাদা হয়ে আছে। প্রায় 7 কিলোমিটার আসার পরে এই ক্রসিংটা পড়বে। এই জায়গা থেকে, এই ক্রসিং থেকে ডান দিকে নিলে আমরা চলে যাবো লোদ ফলসের দিকে। একটা পাহাড় থেকে আর একটা পাহাড় থেকে এসে এবার দেখো নিচের দিকে নামছে। রাস্তাটা দেখো কেমন আঁকা বাঁকা হয়ে নিচে নেমে যাচ্ছে। পুরো ঢাল, একদম স্লোলি নাম চলছে, বুঝেছো? আর সামনে দেখো, ও সেই সেই যে এখানে মেঘগুলো পুরো পাহাড়ের গা দিয়ে ভেসে বেড়াচ্ছে, ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছে, একদম পাহাড়ের ওপরে মনে হচ্ছে, পাহাড়ের গায়ে। এই সামনের পাহাড়টাতে মনে হচ্ছে লোদ ফলস আছে। আর এই দেখো এইখানে দেখাও, এই দিকে তাকাও, পুরো আকাশটা দেখো, পুরো মেঘটা পুরো এই পাহাড়ে দেখতেই পাচ্ছ, পাহাড়ের মাঝখানে এই মেঘটা। আর 4 কিলোমিটার বাকি আছে। এই দেখো পুরো মেঘ, দেখো পুরো পাহাড়ের ওপরে চলেছে, পাহাড়ের গাছের সাথে পুরো মিশে গেছে এই পাহাড়টা। দেখো গুড মর্নিং ফ্রম নেতারহাট। তো আমরা চলে এসেছি এখন নেতারহাট সানরাইজ পয়েন্টে। আর এখানে দাঁড়িয়ে আছি, আর এখনও সূর্য মামার দেখা মেলেনি। এখানে মেঘলা আকাশ দেখো। তো আমরা চলে এসেছি অলরেডি সানরাইজ পয়েন্টে, একদম এই দিক দিয়ে উঠবে, দেখা যাবে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি। সানরাইজ আর দেখতে পাবো না, বৃষ্টি হচ্ছে। শুধু ভিউটা দেখো, এখানে দেখো মেঘ, মেঘ দেখা ভেসে বেড়াচ্ছে দেখো পাহাড়ে। এই দেখো পাহাড়ের মাঝখান দিয়ে ভেতর দিয়ে দেখো মেঘ দেখা যাচ্ছে, পুরো পাহাড় এগুলো। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, দেখো এই দেখো পাহাড়। তো বন্ধুরা, আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি লোদ ফলস। লোদ ফলস হয়ে আমরা যাব রাঁচি আমাদের হোটেলে। আর কালকে আমাদের সকালে অন্তরার মেয়েকে বন্দে ভারতে তুলে দিতে হবে, তার জন্য আজকে নাইটে আমাদেরকে রাঁচি স্টেশনের কাছে রুম নিয়ে থাকতে হবে। কাল সকালে ওদের ট্রেনে তুলে দিয়ে আমি ওখান থেকে আমিও বেরিয়ে যাবো তারপরে। তো এখন চলো লোদ ফলসের দিকে যাই। এখান থেকে দেখাচ্ছে 59 কিলোমিটার। এখন যেতে হবে আমাকে 59 কিলোমিটার লোদ ফলস থেকে। তারপরে যাব রাঁচি। ওখানে নিতে রাঁচি যেতে ডিস্টেন্স হবে 190 বা 197 দেখাচ্ছিল। যদি আমরা নেতারহাট হয়ে যাই এদিক দিয়েও যাওয়া যাবে, আবার ওই লোদ ফলস হয়ে ওদিক দিয়েও রাস্তা আছে, ওদিক দিয়েও যাওয়া যাবে। তো দেখি কোন রাস্তাটা দিয়ে যাওয়া যায়, আগে লোদ ফলস ভিজিট করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কোথা দিয়ে আমরা যাই। একদিনের নেতারহাট সফর শেষ হলো আমাদের। এখন লোদ ফলস থেকে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তার মাঝখানে আমাদের আসবে রাঁচিতে ঘর। রাঁচিতে আজকে নাইট স্টে করে কাল সকালে আমরা বাড়ি থেকে এখন ঘড়িতে বাজে কটা, 7টা 23। এখন ঘড়িতে বাজে 7টা 23। আর দেখো এই ফরেস্টের মধ্যে তাকাও, বুঝতে পারবে কেমন কুয়াশা। দেখো
পুরো মেঘে ঢাকা মনে হচ্ছে, একদম সাদা হয়ে আছে। এই রাস্তা ধরে যাচ্ছি, এটা দিয়ে নেমে আমরা চলে যাবো, একটা মোড় থাকবে, সেই মোড় থেকে আমরা রাইট সাইডে চলে যাবো, সেটা যাবে আমাদের লোড ফলসে। প্রায় 7 কিলোমিটার আসার পরে এই ক্রসিংটা পড়বে। এই জায়গা থেকে, এই ক্রসিং থেকে ডান দিকে নিলে আমরা চলে যাবো লোড ফলসের দিকে, আর বাঁ দিকে নিলে এটা চলে যাচ্ছে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম রাঁচির থেকে, সেই দিকে চলে যাবে, ওটা যাবে রাঁচির দিকে। আর এটা যাবে লোড ফলস। লোড ফলস এখনও এখানে দেখাচ্ছে 51 কিলোমিটার। আমরা আর লোড ফলস থেকে 42 কিলোমিটার দূরে আছি। আমাদের গাড়ি এখন চলছে 60 কিলোমিটার পার আওয়ারে। कोई ना कोई चाहिए चलती है এতক্ষণ সমতলে ছিলাম, আবার উঠে আসছি আস্তে আস্তে পাহাড়ে। আবার একটা পাহাড়ের গা দিয়ে ওপরে তুলে উঠছি, আর আঁকা বাঁকা রাস্তা ধরে ওপরে উঠতে পারছি। দেখো ভিউটা দেখো, ডান দিকে একটা পাহাড়, আর আমরা আর একটা পাহাড়ে গা দিয়ে ওপরে তুলে উঠছি। এই পাহাড়টাকে ছেড়ে গেলাম, ওখান থেকে নেমে পড়লাম, একটা পাহাড়ের গা পেয়ে নামলাম, নেমে আবার আর একটা পাহাড়ে উঠে গেলাম। এই দেখো নামছি আমরা একটা পাহাড় থেকে, আর একটা পাহাড় থেকে এসে এবার দেখো নিচের দিকে নামছি। আর রাস্তাটা দেখো কেমন আঁকা বাঁকা হয়ে নিচে নেমে যাচ্ছে, পুরো ঢাল, একদম স্লোলি নামতে হচ্ছে, বুঝেছো? আর সামনে দেখো আমরা এখন লোদ ফলস থেকে আর 9 কিলোমিটার দূরে আছি। আর দেখো এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, আর এখানে দেখো মেঘ ভাসছে পাহাড়ের মাঝ, আগে দেখো মেঘ পুরো ভেসে থাকছে। আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছি আবার, এখন প্রায় চলে এসেছি কাছাকাছি, আর 9 কিলোমিটার বাকি। ওর জন্যই ভাবলাম একটু ভিডিওটা অন করা যাক, তোমাদের একটু দেখিয়ে দিই। কি দারুণ লাগছে দেখো, মেঘটা ভাসছে একদম পাহাড়ের গায়ে। আমি তো এখান থেকে বুঝতে পারছি, কিন্তু তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। আর সামনে দেখো, ও সেই সেই কি দারুণ লাগছে। হ্যাঁ, কেমন নিচু হয়ে যাচ্ছে দেখো রাস্তাটা। বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি। অনেকক্ষণ একটু আগে বৃষ্টি হচ্ছিল বলে আমি ফোনটা অফ করে রেখেছিলাম, আর এখন একটু কমেছে, তাও ছিটেফোঁটা পড়ছে, কিন্তু তার মাঝখান দিয়ে একটু অন করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখো, যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। আমরা প্রায় আজকের 59 কিলোমিটার রাইডের মধ্যে আর 7-8 কিলোমিটার বাকি আছে, আমরা প্রায় চলে এসেছি। পাহাড়ের কোলে লোদ ওয়াটারফলস দেখতে চলে এলাম, আর কয়েক কিলোমিটার বাকি আছে। এইটা দেখতে বুঝতেই পারছো আমরা সে ওয়েস্ট বেঙ্গল থেকে চলে এসেছি। এটা আমরা যে কটা ওয়াটারফলস দেখেছি তার মধ্যে এটাই সব থেকে বড়, তো এটা না দেখে তো আর ফেরা যায় না, তার জন্য এটা তো দেখতেই হবে। নেতারহাটে এসছি আর লোদ ওয়াটারফলস দেখবো না, এটা তো কখনোই সম্ভব না। তার জন্য আর কিছুটা দূরে আছি, 4-5 কিলোমিটার বা 6 কিলোমিটার দূরে আছি। এখন গিয়ে লোদ ওয়াটারফলসটা দেখে নিয়ে তারপর আবার ফিরতে হবে রাঁচির হোটেলে। এই ভিউটা দেখো, উফ, আঁকা বাঁকা রাস্তা, মাঝখান দিয়ে হর্নটা শাইন।
এই দেখো কি লাগছে, উফ প্রকৃতির সত্যি মেঘগুলো কিভাবে ভাসছে এটা আমরা এখান থেকে বুঝতে পারছি, কিন্তু তোমাদের ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছি জানি না, হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে মেঘগুলো পুরো পাহাড়ের গা দিয়ে ভেসে বেড়াচ্ছে, ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছে, একদম পাহাড়ের ওপরে মনে হচ্ছে, পাহাড়ের গায়ে। ও এই সামনের পাহাড়টাতে মনে হচ্ছে লোদ ফলস আছে। আর এই দেখো এইখানে দেখাও, দেখো এইটা তোলো, এটা তোলো, এইদিকে তাকাও, পুরো আকাশটা দেখো, পুরো মেঘটা পুরো এই পাহাড়ে দেখতেই পাচ্ছ, পাহাড়ের মাঝখানে এই মেঘটা। আর 4 কিলোমিটার বাকি আছে। এই দেখো পুরো মেঘ দেখো, পুরো পাহাড়ের ওপরে চলেছে, পাহাড়ের গাছের সাথে পুরো মিশে গেছে। এই পাহাড়টা দেখো, कब मैंने ये सोचा था, कब मैंने ये जाना था, कितने बदल जाओगे तुम, कितना मुझे चाहोगे, तुम इतना प्यार करोगे, तुम इतना इनकार करोगे, मेरे महबूब मेरे सनम, शुक्रिया मेहरबानी सनम, ओ मेरे महबूब मेरे सनम, शुक्रिया मेहरबानी करम। দুধারে দেখো পাথর পড়ে আছে, বড় বড় পাথর। আছে দেখো এই রাস্তাটা দেখো, মাঝে লাল পাথরের রাস্তা, পাথরের পাহাড়, লাল পাথরের পাহাড়, আর মাঝখান দিয়ে আমরা চলেছি লোদ ফলসের দিকে। আর 2 থেকে 3 কিলোমিটার বাকি আছে, আর মনে হচ্ছে আবার বৃষ্টিটা শুরু হয়ে গেল। জানি না পৌঁছাতে পারবো কি না, মনে হচ্ছে কী হবে জানি না। বৃষ্টি পড়ছে, আমি ক্যামেরাটা বন্ধ করে দিই। প্রচুর বৃষ্টি, আগে ক্যামেরা বন্ধ। আমরা চলেছি দেখো লোদ ওয়াটারফলসের এই গেটে, এখানেই এন্ট্রি করতে হচ্ছে আমাদের। আমরা এন্ট্রি করলাম, করে নিয়ে এখান থেকে টিকিট কেটেছি। এই যে টিকিট 40 টাকা নিয়েছে আমাদের, গাড়ি আর 2 জন। তো আগে গিয়ে পার্কিং আছে, চলো তাহলে আগে পার্কিংয়ের দিকে যাই, এই রাস্তা ধরে চলে যাবো। ফাইনালি লোদ ওয়াটারফলসে পৌঁছে গেছি, আর আবার শুরু হয়ে গেল সিঁড়ি ভেঙে ওঠা। এই দেখো কেমন উঁচু, দেখো এই যে মাম্মাম উঠছে, অন্তরা যাচ্ছে রেনকোট পরে। চলো ওই দেখো দেখা যাচ্ছে ওয়াটারফলস, দেখে নিয়েছি লোদ ওয়াটারফলস। সত্যি এই লোদ ওয়াটারফলসটাই সব থেকে উঁচু আমরা যে কটা দেখেছি, তার মধ্যে এই লোদটাই অনেক উঁচুতে আছে। তো আমরা যত এগোচ্ছি বুঝতে পারছি তার গর্জন, শুনতেই পাচ্ছ এই ঝর্ণার কত গর্জন। সেটা তোমরাও হয়তো ক্যামেরাতে কতটা শুনতে পাচ্ছ জানি না, কিন্তু আমরা শুনতে পাচ্ছি। চলো আমরা শুনতে পাচ্ছি, মানে কি আমরা অনেকটা শুনতে পাচ্ছি। দেখো কেমন জল পড়ছে, দেখো আর জলটা দেখো পুরো ঘোলা জল হয়ে গেছে, কাদা 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 মাটির জল, বর্ষাকালের জল, সব জল কাদা সমেত জল ঝর্ণা দিয়ে বয়ে চলেছে। আর এই দেখো এইরকম সিঁড়ি করা আছে, ওখান দিয়ে একবার নামতে হচ্ছে একবার উঠতে হচ্ছে, এইভাবেই ওঠানামা করেই আমাদেরকে মেন ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। ওপরে দেখো মেঘ ভেসে বেড়াচ্ছে পাহাড়ের গায়ে। আবার উঠতে হবে ওপরে, আবার নামতে হবে। এই দেখো কেমন খাড়া সিঁড়ি, দেখো উপরের দিকে উঠছি এখন আমরা।
একদম। আর মাঝখানে দেখো এরকম টিনের সেট করা আছে, আর এখানে বসার জায়গা আছে। এই উঠতে উঠতে যারা হাঁপিয়ে যাবে তারা এখানে বসবে। আর সামনে দেখতেই পাচ্ছি লোদ ফলসের কাছে এগিয়ে চলেছি আমরা। এতটা লং সিঁড়ি উঠতে গিয়ে হাঁপিয়ে যেতে হচ্ছে, অনেকগুলো সিঁড়ি আছে। দেখো কেমন স্রোত, শুধু দেখো, আর আওয়াজ দেখো, আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? এই দেখো এই দিক দিয়েও পড়ছে, আবার এদিক দিয়েও পড়ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি লোদ জলপ্রপাতে। দেখো আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ, এই দেখো, এই ওপরে দেখো, এইদিকে দেখো জলের ধারা দেখেছো কেমন জোরে বয়ে চলেছে, আর কেমন আওয়াজ হচ্ছে শুধু সেটাই শোনো। আর তারপরে দেখো আমরা একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, ব্রিজটা করা আছে, এই ব্রিজের ওপর দিয়ে এই জলটা দেখো কেমন ছুটে রয়েছে। এখানে না এলে বোঝাই যেত না যে কি এটা। আর আমরা এর আগেও যেগুলো দেখেছি তার থেকে এটা অনেক বড়। এটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে কেমন তার আওয়াজ আর কতটা তার স্রোত, জলের কেমন আওয়াজ শুধু দেখো, আর কত জল দেখো। কেমন লাগছে? আমরা যদি এই মানসুন ওয়েদারে না আসতাম তাহলে এই জিনিসটা দেখতেই পেতাম না। আর ওর জন্য প্ল্যান করেছি যে অবশ্যই মানসুন ওয়েদার মানে বর্ষাকালে আসতে হবে। এই দেখো কত উঁচুতে গেছিলাম, তার থেকে এবার নিচের দিকে নামছি। আমাদের হয়ে গেছে ফলস দেখা, এবার বাড়ির দিকে যাব, মানে রাঁচির দিকে হোটেলে। লোদ ওয়াটার ফলস থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। লোদ ওয়াটার ফলসকে বাই বাই জানিয়ে এখন রাঁচির উদ্দেশ্যে যাব। এখন হেঁটে 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 নামছি, সিঁড়ি ভাঙছি, কত সিঁড়ি, তাই তো? হ্যাঁ, একটা গান টানো তো শোনাতে পারে। হ্যাঁ সেই ওই যে চালিয়ে না করছে মেয়েটা। চালিয়ে না, বাবিয়াকে বলছি একটা গান শোনাও আমাদের, এত কষ্ট করে করে আমরা। আচ্ছা মাম্মা গান শোনাও। मुझे बारिश पसंद है, मुझे बारिश पसंद है, तुम्हें इतना पसंद है, मुझे इतना पसंद है। ঠিক আছে, খুব ভালো হয়েছে। আমাদের লোদ ফলস ঘোরা হয়ে গেল। আজকে আর ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।